আমি চেম্বারে বসলাম। তুমি সাইড ঘুরে এসে আমাকে তুলে নিয়ে যাও, ম্যানেজারকে সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে বাবা, চলুন। স্যার, এই হলো আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরি। ও স্যার, বড় সাহেব আপনার জন্য চেম্বারে অপেক্ষা করছেন। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম। আপনি ফ্যাক্টরিতে যান, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবির অ্যাক্সিডেন্টের খবরটা ভাইজানকে এক্ষুনি জানাতে হবে। দেওয়ান শফিউদ্দিনের বোনকে অ্যাক্সিডেন্ট করে তুলে নিয়ে গেছে কে একজন। ও, আমি তো ভাবতেও পারছি না। দেওয়ান সাহেব, পাবলিক ঘটনাটা দেখেছে, কিন্তু চালককে চিনতে পারেনি, গাড়ির নাম্বারও রাখতে পারেনি। ও নো, আমার বোনের কি হচ্ছে একমাত্র আল্লাহই বলতে পারে। ওসি সাহেব, আমার বোনের যদি কিছু হয়। ডাক্তার সাহেব, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। জি। আমি এখানে কেন? আপনি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলেন। আমাকে কোথায় নিয়ে এসেছেন? রূপনগরে বিক্ষুব্ধ জনতা আমাকে যেভাবে তাড়া করেছিল তাতে আমি বাঁচতাম না। আপনাকে ক্লিনিকে না নিয়ে এলে অনেক অসুবিধা হতো। কে আপনি? আমি সুমন চৌধুরী, আশিকনগরের আশরাফ চৌধুরীর ছেলে। পরিচয় পেয়ে ভয় পেলেন বলে মনে হয়। ভয় পাবারই কথা। আপনি জেনে শুনে আমাকে গাড়ি চাপা দিয়েছিলেন। ছি ছি, আমাকে এতটা খারাপ ভাববেন না। ফুল পিষ্ট করে দানবে, মানবে নয়। আপনি তো ফুলের চেয়েও সুন্দর। আচ্ছা, আপনার অহেতুক সন্দেহের কারণ জানতে পারি কি? কারণ আমি রূপনগর দেওয়ানবাড়ির মেয়ে। ফুলের মতো সুন্দর হলেও চৌধুরী বাড়ির জন্য ফুলের কাটা মাত্র। মানুষ ভবিষ্যতের দিকে যায়, আর আপনি দেখছি ইতিহাসে ফিরতে চাইছেন। মানুষকে ইতিহাস ভুললে চলে না। ঠিক বলেছেন, প্রেমের ট্র্যাজেডি কেউ ভোলে না। 70 বছর আগে চৌধুরী বাড়ির এক ছেলে আর দেওয়ানবাড়ির এক মেয়ে প্রেমের বলি হয়েছিল। সে তো এক মহান প্রেমের ইতিহাস। আমরা কি সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি না? আমরা কি পারি না পূর্বপুরুষের সেই নিষ্ঠুর ইতিহাসকে বদলে দিয়ে মহামিলনের বর্তমানকে লিখতে? চলুন চলুন। যেতে পারবেন কি? বড় পাইছি। ছবি ছবি তো ঠিক আছে তো? ও ভাবি, এত টেনশন করার কিছু নেই, আমি ভালো আছি। পুরো একদিন এক রাত তুই নিখোঁজ ছিলি, টেনশন করবো না? ইয়ে, হাসপাতালে অচেতন ছিলাম ভাইয়া। যে অ্যাক্সিডেন্ট করেছিল তাকে চিনতে পেরেছিস? ব্যাটাকে ধরে এনে হাড়গোড় এক করে দেবো। ইয়ে ভাইয়া, উনি মানে এই,
তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল? হ্যাঁ, না না, যে অ্যাক্সিডেন্ট করেছিল সে তো ভেগেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কে তুমি ভাই? আমার ননদিনীকে বাঁচালে? জি মানে, আমার নাম সুমন, সুমন চৌধুরী, আশিকনগরের মানে আশরাফ চৌধুরীর ছেলে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। সংসারের মতো। তুই বেশি কথা বলিস, বুঝছিস? ছবি। আরে নানা ভাই, হঠাৎ তুমি এখানে কোত্থেকে? বুঝছি, তোরে তাড়াতাড়ি বিয়ে না করালে রায় তো পোয়াবে না, বৈশা বৈশা আকাশের তারা গুনবি। এখন কত তুই মাইয়া দেখবি না আমরা দেখবো? নানা ভাই, যে করেই হোক রূপনগরের দেওয়ানবাড়ির বড় কন্যা ছবিকে এ বাড়ির বউ করে আনতেই হবে। বুঝছি, তোর হয়ে গেছে। এই নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলালি, আমাকে চিন্তাও করবার দিলি না? না না ভাই, আমারে চুমা না খাইয়া ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখ, রাতে ছবিরে কাছে পাওয়া যায় কিনা। আসলে কি ফোন করবেন? কি মনে হয় আপনার? কেমন আছেন বলুন? ভালো নেই। আচ্ছা, আরেকটা অ্যাক্সিডেন্ট কি হতে পারে না? পারে, এবং কালই পারে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে আমাকে ভালোবাসায় জড়াতে হবে। না না, আরে যারে জাতি লেখা দিলাম শোনা, মানে আমাকে বড় ভাই, আরে মানে আমাকে বড় মিয়া দেওয়ান শফিউদ্দিনের বইনের লোকে গিট্টু খাইয়া গেছে। কইস কি? মেয়েটা দেখতে কেমন? তুমি কেমন মায়ের লোক লইয়া গড় করছো, সাদা না কালা আমরা জানি না। হনো, এই মেয়ের বর্ণনা হনো, চাঁদের মতো না হইল চাঁদের কাছাকাছি। হ্যাঁ, তাইলে নাতি আমার আসল জায়গায় গিট্টু খাইছে রে। গিট্টু বেশি কেঁচাকেচি না করে বিয়ের প্রস্তাব দেওয়াই ভালো। হ দেওয়ান বাড়ির মেয়ে চৌধুরী বাড়ি কেন আশিক নগরে কোনো বাড়িতে বউ হয়ে যাবে না? দুশ্মনের সাথে কোনো আত্মীয়তা নেই। কি পাগলের মতো কথা বলছো? 3 পুরুষ আগের দুশ্মনী কেউ মনে রাখে? একবার একটু ভেবে দেখেছো ছবির কি হবে? ছবি সুমন চৌধুরীকে ভালোবাসে। ভুল মানুষকে ভালোবেসেছে ছবি, ভুল পাত্রে ভালোবাসা দান করেছে। ছবি সুমনকে ভালোবাসে, কিন্তু সুমন ছবিকে ভালোবাসে না। আমার মনে হয় সেদিনে সে অ্যাক্সিডেন্ট সুমন চৌধুরী ইচ্ছে করে করেছিল, হয় ছবিকে মেরে ফেলার জন্য, নয় পঙ্গু করার জন্য। ব্যর্থ হয়ে এখন ভালোবাসার জাল ফেলেছে। না ভাইজান, না। তুমি কি বলতে চাও? আশরাফ চৌধুরীর বাড়িতে কোনো ভালোবাসা নেই? আছে, অনেক বেশি আছে। সেই জন্য নতুন করে ছেলের ভালোবাসার কোনো ঠাঁই হচ্ছে না তোমার বুকে। কারণ তুমি ভুল ভালোবাসা সাড়া দিয়েছ, চক্রান্তের ফাঁদে পা দিয়েছ। না বাবা, ভালোবাসায় কোনো চক্রান্ত নেই। চক্রান্ত সেখানেই যেখানে কোনো ভালোবাসা নেই। বাবাজি, আজ ভাগ্য দোষে আমরা দাদা নাতি তোমার গলগ্রহ। ছি 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 ছি, আপনি এই কথা বলছেন কেন? আপনি গলগ্রহ নন, আপনি আমাদের মুরব্বী, গুরুজন। যদি গুরুজন মুরব্বী মানো, তাহলে আমার কথা শোনো। দেওয়ান বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ছবির সাথে সুমনের বিয়ে দাও। 3 পুরুষের বিরোধ মিটিয়ে ফেলার এই তো সুযোগ। আমি যাব প্রস্তাব নিয়ে।
ঠিকই আছি, কিন্তু হ্যাঁ, বেঁচে আছে। থ্যাঙ্কস গড। এই যে মিস্টার, হ্যাঁ, মরার যখন এতই ইচ্ছা, তখন আমার গাড়ির সাথে টক্কর দিয়ে কেন? আমিও তো তাই ভাবছি, অন্যভাবে টক্কর দিলেও মরে যেতাম। শাট আপ। হু আর ইউ? হিরো, a real life hero, handsome, manly and good looking. You are also very cute. মাই ফুট। হিরো? জিরো ছাড়া তোমাকে কিছুই ভাবা যায় না। অন্য কোথাও গিয়ে মরো। Excuse me. হাই হাই। এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। ননদিনী, বিয়েটা তোমার হচ্ছে না, হচ্ছে তোমার বোনের। হলোই বা আমার বোনের বিয়ে, তাই বলে আমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? আপু, তুই সত্যি করে বলতো, তোর বর পছন্দ হয়েছে? না হলি বা কি, চৌধুরী বাড়ি থেকে প্রস্তাব নিয়ে এলো আর ভাইজান রাজি হয়ে গেল। ও শিট, একবিংশ শতাব্দীতে এমন বিয়ে হয়? আচ্ছা ভাবি, তোমরা মেয়েদের কি ভাবো বলো তো? মেয়েদের নিছক মেয়েই ভাবতে হয় প্রিয়া। যাই বলো, ট্যাটকা ভুরিয়ালা নাক থাবড়া কাউকে এনে দাঁড় করালেই তাকে আমি দুলাভাই বলে ডাকবো না। ওকে তো দুলাভাই বলে ডাকতে পারবি? ও মাই গড, হি ইজ হ্যান্ডসাম, কিউট। ধ্যাত, আরে এটা কোনো মেয়ে হলো? মেয়ে হলো সে, মিস বাংলাদেশ, মিস এশিয়া, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস মিলেনিয়াম। ও মেরে চাঁদ। এই শালা, কারে নিয়ে স্বপ্ন দেখতেছিস? ছাড়ো না, কান তো ছিঁড়ে গেল। উহু, ব্যথা পাচ্ছি না। না আশিক, তোমার পরীক্ষা কেমন হয়েছে? এক্সেলেন্ট বাবা, ফার্স্ট ক্লাস, দারুণ হয়েছে। ইয়ে, কিন্তু বাবা, ভাইয়ার জন্য যে কোনে পছন্দ করেছো, ওর ক্লাসটা ইয়ে, মানে মা, মা বলো না, বলো মা। তোমার ছেলে ভাবি পছন্দ হয়নি। কিন্তু যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে, আমরাও পছন্দ করেছি। তাহলে আর কি, ভাইয়ার যখন পছন্দ, তবে আমারও পছন্দ হয়েছে। কিন্তু বাবা, বিয়ে হবে আধুনিক কায়দায়। না না, একদম সনাতনী কায়দায়। ওকে বাবা। কি রে প্রিয়া, ঘুম আসছে না? ঘুম কি করে আসবে রে আপু? ঘুম তো সে কেড়ে নিয়েছে। কে কেড়ে নিল? আরে হিরো তো সে, হিউম্যান হিরো, ম্যানলি হিরো। কার কথা বলছিস? কে আবার? যাকে পাত্তাই দিলাম না। কে আবল তাবল বলছিস? যাকে পাত্তাই দিলি না সে ঘুম কেড়ে নেয় কেমন করে? সে কথাই তো ভাবছি। রাত জেগে ভেবে কাজ নেই, ঘুমা, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাহলে আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দাও। আচ্ছা বাবা, দিচ্ছি। আজকে তোর আমার এক বিছানায় শোবার শেষ রাত তো, তাই বিয়ে হয়ে গেলে আমাকে তো আর এভাবে আদর দিবি না। আয়।
তোমাকে কিন্তু দারুণ লাগছে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান আগে। আরে না, আমি আগে খাবো। আমি আগে টেস্ট করি। তুই শালা কি টেস্ট করবি? হ্যাঁ? আমারে দে, আমি আগে টেস্ট করি। ওইটা তুই ঠিক কর। আছে। মনে না না না, কি হয়েছে? কি হলো? নুনের গুণ অনেকে বেশি, এতে মহব্বত বাড়ে। এই নাও গিন্নিরা তোমার না গো না গো, এত অল্প টাকায় কাম হইব না, বেশি দিতে হবে। বেশি দিলে তাড়াতাড়ি খুইলা দিবা তো? আমরা খুলবো কি, টাকাই তো খুলে দেবে। না না, দাও তো, 2000 টাকা দাও। হ্যাঁ? দাও না। ঠিক আছে। বুঝতে পারছি। আরে শালা কঞ্জুস, দাও না। 2, 3, 4। দাও। এই। নাও ভাই, নাও। আরে এ তো সেই মেয়ে। নাও আপু, দুধ খাও। না, খাও আপু। আমার খেতে ভালো লাগছে না। আচ্ছা। ভাবি, এই যে ভাবি, মাই ডিয়ার সুইট ভাবি, একটু আগে বাইরে একটা বিউটিফুল মেয়ে দেখলাম। সে কোথায়? তাকে তো দেখছি না। কার কথা বলছো? আরে ওই যে কমলা রঙের ঘাগরা পরে গান গাইলো, সেই মেয়েটি। আমার ছোট বোন প্রিয়া। প্রিয়া? প্রিয়া, ভাবি, আচ্ছা তোমার বোন কয়টা? আমার একটাই বোন প্রিয়া। মানে আমার একটাই বিয়ান সাহেব? কেন, 1 ডজন হলে বুঝি বানর খেলা খেলতে খুব মজা হতো? ভাবি, ভাবি ইউরেকা, মনের মতো বিয়ান সাহেব, সূর্যমুখী ফুলের মতো বিয়ান সাহেব। আপু, তোর বাদর মার্কার দেবরকে বলে দে বাইরে গিয়ে বসতে। মেয়েদের আসলে টাঙ্কি মারা চলবে না। বিয়ান সাহেবের সাথে টাঙ্কি মারবো না তো কি পাড়াপড়শির সাথে টাঙ্কি মারবো? টাঙ্কি মানে মাংকি, মানে বানর। আর বানরের বউকে কি বলে? বান্দরনি। আপু, ছাড়তে বল। এই যে বিয়া সাহেব, দয়া করে আপনার বড় ভাই পাশে গিয়ে বসেন, নইলে ভাবিকে নিয়ে যেতে দেরি হবে। হোক দেরি, সবুরে মেয়া ফলে। সরি দেবুজি, এখানে কোনো মেয়া ফুলছে না। বলো কি ভাবি, ফুল আছে অথচ ফল নেই, এরা তাহলে কি? এরা সব কানে ধরে আউট করার ছি। এখন বেরিয়ে যাও। কাঁদে না বোন, কাঁদে না। বাপ ভাইয়ের ঘরে খুলনি চিরদিন থাকে না রে, চিরদিন থাকে না। ভাবি, মায়ের স্নেহ দিয়ে তুমি আমাদের বড় করেছো। তোমার আদর স্নেহ পেয়ে আমরা মায়ের অভাব কোনোদিনও বুঝতে পারিনি। কি পাগলি, এমন কথা কেন বলছিস? তোরাই যে আমার বুকের ধন, ওরকম করে কাঁদিস না, তাহলে আমার কষ্ট হয়। ভাবি, তোমাদেরকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমি কেমন করে থাকবো? এটাই আল্লাহর বিধান। একটা কথা মনে রাখবি, স্বামীর ঘর হলো মেয়েদের আপন ঠিকানা। আপু, প্রিয়া, আমাকে ফেলে তুই কেমন করে চলে যাচ্ছিস? তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো? কেমন
আমাকে আদর করে ঘুম পাড়াবে, কে চুমু দিয়ে ঘুম পাড়াবে? কাঁদিস রে প্রিয়া, কাঁদিস রে। তোকে ছেড়ে থাকতে আমারও তো কষ্ট হবে রে, কিন্তু থাকতে তো হবেই। কেন থাকতে হবে? এ কেমন নিয়ম? মেয়েদের কেন শ্বশুর বাড়ি থাকতে হয়? মেয়েরা কি পর গেছে নাকি? দেখ, তুই 2 দিনের বেশি থাকলে আমি কিন্তু মরে যাবো। ছি, ও কথা বলে না রে প্রিয়া, ও কথা বলে না। চল বোন, দেরি হচ্ছে। কালাই সাহেব, আজ থেকে ছবি আপনার মা আর বোনটি আবার ওকে মেয়ের মতো আদর দেবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমার 2টি ছেলে 1টি মেয়ে, সে হলো আমার ছবি বৌমা। আমি ওকে বুকের মধ্যে আগলে রাখবো। কাঁদিস নে মা, আজ থেকে আমি তোর আপন মা। আমার তো কোনো মেয়ে ছিল না, আজ থেকে সেই শূন্যস্থান তুই ভরে দিলি রে মা। ভাবি, ও ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই খুব ভালো মানুষ, তোমাকে সবসময় আদর দিয়ে রাখবে। আমার হাতটা মিলিয়ে দেন না বড় ভাবি। চললাম, চলে আসি। হ্যাঁ, আরে কাইন্দ না, তুই রেডি দেখলাম আবার আমু। সেই বুড়ো, এই শালার বুড়া, এই তুমি এই বুড়া বয়সে নতুন করে আবার পুরনো যৌবনের কথা ভাবছো? বেরো, বেরো। আরে ভাবির সাথে আমার জরুরি কথা আছে। ইস, কার বাসর ঘর আর কেডা মৌজ করবার আইছে? ওই শালা, তোর কি কথা আমার কাছে কই? তেরি, আরে তোমার সাথে কথা বলি কে? আমি তো নতুন ভাবির সাথে কথা বলতে এসেছি। ওঠো, ওঠো বলছি, উঠো। ভাবি, আচ্ছা ভাবি, তুমি কেমন বলো তো? আরে নতুন বউকে একা আসে? নতুন বউর সাথে নানি, দাদি, কেউ না কেউ তো আসে। নিদিন পক্ষে ছোট বোনকে তো নিয়ে আসে। আমার চকলেট মার্কা পিয়ান সাহেবকে নিয়ে আসুনি কেন? দেবু সাহেব, বিয়ে বাড়িতে তোমার যে হাব ভাব দেখলাম, তাতে প্রিয়াকে সাথে আনতে ভরসা পেলাম না। কেন ভরসা পেলে না কেন? মোম আর আগুন একসাথে হলেই যে বিপদ। কে? এই, তুই যাবি এখান থেকে? যাব, তবে একা যাব না, তোমাকে আর তোমার বাওনা নাতিকে সঙ্গে নিয়ে যাব। ও, ও কই? তারে পাবি কোথায়? এই যে তোমার গুণধর নাতি। তুই এখনো যাইস নাই? না না ভাই, ওই হারামজাদারে নিয়ে বেরিয়ে যাও তো। ওর জন্যে আমি কোনো জায়গায় যেয়ে কোনো শান্তি পাই না। ভাবি যাই, যাই। আর একখান অর্ডার দিয়ে বানায় আনবে না। নিয়ে বেরিয়ে আসলাম নাটা, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, কি গুয়া উড়ি আসি রে, আজকে তো ভালোই কাটবে। না ভাই, তুমি আমার বাসর ঘরে দরজা বন্ধ করছো কেন? আরে না রে নানু, ভাবলাম এই প্রথম বিয়ে করছিস, ওর একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে যাই। নানু ভাই শোনো, আরে কান পাতো, কাটার মুখ চোখা করতে হয় না। ওরে শালা, তুই তো দেখতেছি আমার চেয়েও অভিজ্ঞ। যাই রে নানু ভাই, বাইরে পাহারা দেই। হ্যাঁ, আরে যাও, আরে যাও যাও।
सावली मोहब्बत বাবা মিলছে ও না না, তুমি ওকে মেরে কি দেখছো? তুই বুঝবি না, যাই জায়গা থেকে। তুই এখনো ঘুমাস নেই? ঘুমাবো পরে। হ্যাঁ আচ্ছা দাদা, আমি কথা কইলেই তো তুমি রাগ করো। তুমি যখন বিয়া কইরা দাদের লগে বাসর করছিলা, তখন কি আমি এরকম করে দেখছিলাম? কি কি করলি হারামজাদা? আমি যখন বিয়ে করছি তখন তো তোর বাপেরই জন্ম হয় নাই। চল চল, তোর শিক্ষা দেবো। ছবি, আমি চাই এবারে সবাইকে তুমি আপন করে নাও। এভাবে বলছো কেন? আজ থেকে এবারে সবাই আমার কাছে তোমার মতোই আপন। আমাকে দোয়া করো। ছবি, চাচা, আপনার কথা সোভান সাহেব আমাকে বলেছে। বাবা, ঠিক আছে, এখন আপনারা আসুন, এই ব্যাপারে আমি পরে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেওয়ান শফিউদ্দিন তার বোন ছবিকে বিয়ে দিল, অথচ তোমাকে দাওয়াত পর্যন্ত দিল না। আত্মীয়তা করবে কি? আমি তো তার প্রতিদ্বন্দ্বী, আগামী বছর এমপি নির্বাচনে দাঁড়াবো, অথচ দেওয়ান শফিউদ্দিনের সাথে না হলে তুমি কোনোদিনও এমপি হতে পারবে না। চেয়ারম্যান হিসেবে গম চুরির অপবাদ মাথায় নিয়ে তোমাকে বাকি জীবন কাটাতে হবে। আমার সাথে সম্পর্ক না করলে দেওয়ান শফিউদ্দিনও আগামী বছর এমপি হতে পারবে না। কথাও দিয়েছে সে তার যে কোনো একটি বোনকে তোর সাথে বিয়ে দেবে। কথা যদি দিয়েই থাকে তো কথা রক্ষা করতে বলো বাবা। তোমার স্বপ্ন পূরণ হোক আর আমার স্বপ্ন পূরণ হোক প্রিয়াকে বিয়ে করার। না আম্মা, এভাবে কি যাওয়া যায়? কেন যাওয়া যাবে না? যুগ পাল্টে গেছে। আমাদের সময় কত নিয়ম নীতি ছিল। নতুন বউরা ঘরের বাইরে যেত না। এখন সেসব পুরনো রীতি রেওয়াজ অচল হয়ে গেছে। আমি অনুমতি দিচ্ছি, তুমি ভাই ভাবিকে দেখে আসতে পারো। আপু, প্রিয়া কেমন আছে মা? ভালো। আপু তুই কেমন আছিস? প্রিয়া, ভাইজান ভাবি ভালো আছে? সবাই ভালো আছে, কেবল আমার মনটাই ভালো ছিল না। তোমাকে দেখার জন্য অস্থির হয়েছিল। কলেজ থেকে চুপ করে চলে এসেছি। তাই বুঝি? বেশ করেছো মা। 7 দিন থেকে বোনকে ভালো করে দেখে যাও। 7 দিন কি মা? 7 মিনিটও থাকতে পারবো না, এক্ষুনি যেতে হবে, নইলে ভাইজানের হাতে ধরা পড়ে যাব। পড়লেই বা ধরা, জেল ফাঁস তো আর হবে না। আজ তোমার যাওয়া হচ্ছে না, কিন্তু থাকার কোনো উপায় নেই। তাই বলে হুট করে সেভাবে চলে যাবি? যাবি মানে কি? যাচ্ছি। আয় আপু, মা আরেকদিন এসে দেখা করে যাব। দেখা করতে এসেছি, দেখা তো হলোই। প্রিয়া আসলে রাগ করবে। আরেকদিন আসবো, যাই। আচ্ছা পাগলি মেয়ে। রিয়ার বিয়ে ডনের সাথে দিতে পারি এক শর্তে, তুমি এবার নির্বাচনে দাঁড়াতে পারবে না। বোন বিয়ে দিয়ে আত্মীয়তা করে তুমি রাজনৈতিক ফায়দা লোটার কথা চিন্তা করছো, এমন কথা তো আমি ভাবতেও পারছি না শফিউদ্দিন। কেন ভাবতে পারবে না? তোমার ছেলে ডন এমন কি গুণের অধিকারী যে তার সাথে আমার বোনের বিয়ে দিতে হবে? আশিক নগরের চৌধুরীদের সাথে আত্মীয়তা করে তোমার সুর আরো পাল্টে গেছে দেওয়ান। তোমার কোনো সন্তানাদি নেই, আছে প্রচুর ধন সম্পদ,
যে খাবে এই সম্পদ? আমার 2 বোনের নামে আমি লিখে দিয়ে যাব। আমি তোমাকে কথা দিলাম, প্রিয়ার নামে তোমাকে কিছুই লিখে দিতে হবে না। কিছুই নেব না আমি। আমার একমাত্র ছেলের সুখের জন্য আমি সব পারি। কথা দিলাম, আত্মীয়তা ঠিক রাখার জন্য আমি আগামী নির্বাচনে দাঁড়াবো না। বলো বলো, আর কি শর্ত আছে তোমার? একবার আমার ছেলের সাথে তোমার বোনের বিয়েটা হতে দাও। প্রিয়ার ঘর রক্ষার খাতিরে তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াবে, আমি নির্বাচন ঠিকই করব। কি ভাবছো তালুকদার? আমাকে বলো। না, ভাবছিলাম ছেলের সুখের জন্য আমি আর কি করতে পারি। ডন, আমি জানি তুমি কথা দিলে কথা রাখো। আমার ডনকে বাঁচাও দেওয়ান। ডন প্রিয়াকে ভালোবাসে, আর আমি ছেলেকে ভালোবাসি। ঠিক আছে, কথা দিলাম, প্রিয়ার বিয়ে ডনের সাথেই হবে, কিন্তু প্রিয়ার পরীক্ষার পর বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। কি ভাবছিস? আরে একটা বুদ্ধি বের কর না, কিভাবে বিআইন সাহেবের সঙ্গে দেখা করা যায়। দেখো আশিক ভাই, আমি তোমার ছোটখাটো বুদ্ধি দিতে পারি না। আশিক নগরের সবাই জানে আমি চৌধুরী সাহেবের পালক পোলা, কিন্তু বিদ্যা শিক্ষা করি নাই বুঝলা কেউ আমারে সম্মান দিয়া কথা কয় না। কিন্তু আমার বন্ধু তো ঠিকই আছিস। এখন বুদ্ধি একটা বের কর। গিভ মি সাম আইডিয়া। বুদ্ধি না, পাইছি। কি পেলি? বিয়ার দিন তুমি বিআইন সাহেবের ঘরে জাইঙ্গা ফালাই থুয়েছো, ওইটা আনতে গেছো। বিআইন সাহেবের ঘরে আমার জাইঙ্গা? আরে এটা কোনো বুদ্ধি হলো? ইডিয়েট, অন্য কিছু চিন্তা কর, অন্য কিছু। পাইছি, হ্যাঁ ফাইনাল। এবার কি পেলি? হলো, হ্যাঁ, চৌধুরী বাড়িতে বিয়া শাদী, অথচ কোনো ফিরানি গুরানি নাই। 7 দিন পার হয়ে গেল, আত্মীয় স্বজনের দেখা নাই। ছোট বোনকে দেখার জন্য ভাবি পাগল হয়ে গেছে, তাই তুমি আনতে গেছো। রে, তোর মাথায় এত বুদ্ধি? চল চল, শোন, ক্যামেরা নিতে হবে কিন্তু। ও প্রাণসই বন্ধুর পিড়িতে যেন গোয়ালের টক দই। এই শোনো, দুপুরে খেতে আসছো তো? বাইরের সাথে মিটিং আছে, ওখানে লাঞ্চ করতে হবে। আমার সাথে তোমার খেতে ইচ্ছে করে না? অবশ্যই ইচ্ছে করে। আর একটা জিনিস তো সবসময় খেতে ইচ্ছে করে। কি? বৌমা, বৌমা। ও মাই গড, মা তোমাকে ডাকছে। চলি, বাই। মা, আমাকে দেখেছেন? হ্যাঁ মা, কাছে এসো। তোমার আঁচলটা একটু দাও তো মা। কি করছেন মা? এটাই এবারে নিয়ম। চাবিটা আঁচলে বেঁধে তোমাকে খুব সুন্দর লাগছে বৌমা। হ্যাঁ মা, তোমার শাশুড়িও এইভাবেই আমার মায়ের হাত থেকে সংসারের চাবি পেয়েছিল। কিন্তু বাবা, আপনারা থাকতে এত বড় দায়িত্ব আমাকে দিচ্ছেন। তোমাকেই তো দায়িত্ব পালন করতে হবে মা, তুমি এই বাড়ির বড় বউ। নানু গিন্নি, দোয়া করে দিলাম তুমি সফল হইবা। আরে থাক থাক, আমাকে দোয়া করবেন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমার লক্ষ্মী বৌমা। ওরে বুবু রে, আমার কপাল পড়েছে। আমি একুল ওকুল সবগুলো হারিয়েছি। আরে মিনা, কি হলো? তুই হঠাৎ এভাবে চলে এলি? আরে কাঁদছিস কেন?
ছেলের বউ আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। বের করে দিয়েছে? তোমার স্বামী বাধা দিল না? স্বামী তো মদের টাকার জন্য ছেলের বউয়ের গোলাম। ও বুবু, আমি এখন কি করব? কোথায় যাব বুবু? বংশের মুখে চুনকালি দিয়া বাইরে হয়ে গেছিলি জুয়ারি মদারুল লকে, বাপের সম্পত্তি ভাগ করে নিয়ে সব বেঁচে গেছস। এখন বস বস। এভাবে বলো না বাবা, আমাকে বিষ দাও, কে সব জ্বালা জুড়াই। এ কি অলক্ষণে কথা বলছিস? বিষ খাবি কেন? হ্যাঁ হ্যাঁ, আরে আমার ঘরে কি ভাত নেই? আরে কাঁদিস রে, আজ থেকে তুই এখানেই থাকবি। বৌমা, এসে পরিচয় করিয়ে দে। আমার ছোট বোন মিনা, তোমার একমাত্র খালা শাশুড়ি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এমন কপাল আমার, বোন পর বিয়েতেও আসতে পারলাম না। আরে সেসব কথা পরে হবে, যা আগে নাওয়া খাওয়া কর। বুবু, আমি গোসল করে কি পরবো? আমাকে তো এক কাপড়ে বের করে দিয়েছে। বৌমা, আলমারি থেকে তোমার খালা শাশুড়িকে কাপড় বের করে দাও। জি আচ্ছা, আসুন খালাম্মা। চলো বৌমা। খালাম্মা, কাপড় যেটা পছন্দ হয় আপনি বেছে নিন। সংসারের চাবি বুঝি তোমাকে দিয়েছে? হ্যাঁ খালাম্মা। ভাগ্যবতী তুমি মা। এই নিজের মনে করে একটা কথা বলি। জি বলুন খালা। টাকা পয়সা সোনা দানায় কিন্তু ভুল বোঝাবুঝির মূল কারণ। এই চাবি কখনো হাতছাড়া করো না বৌমা। আমার মনে থাকবে। একটা শাড়ি নিলেন যে? যখন যা দরকার হয় তুমিই বের করে দিও। জি আচ্ছা। শোনো, এদিকে আসো। দেখো ভাবি, আমার কিন্তু মন ভালো নেই। আবার এমন কিছু বলো না যাতে আমার মন আরো খারাপ হয়ে যায়। তোমার মন ভালো হয়ে যাবে এবং আমার মনও ভালো হয়ে যাবে। সত্যি? তাহলে বলো বলো ভাবি। বাড়িতে টেলিফোন করে লাইন পাচ্ছি না, মনে হয় বাড়ির টেলিফোন খারাপ। আমি গিয়ে খোঁজ নিয়ে আসি। তুমি আমার মনের কথা বুঝলে কি করে? আমার প্রিয় ভাবির মনের কথা আমি বুঝবো না তো বুঝবে কি? ভাবি তেরা দেও দিওয়ানা। ভাবি আমি গেলাম আর এলাম ভাই। পাগল। কি রে প্রিয়া, তোর বিয়া সাহেবের সাথে ইটিস পিটিস কত দূর? ইটিস পিটিস মানে? হায় আল্লাহ, ইটিস পিটিস মানে যৌবনে পীড়িতের হাওয়া। যা, তোদের মুখে কোনো বেড়া নেই। আরে বেড়া নয়, বলো ট্যাক্স। কথা তো ট্যাক্স লাগে না। প্রেমেরও কোনো ট্যাক্স লাগে না। জানি প্রিয়া, প্রেম টেম করিনি, কাজী জানি না। ইস, জানি না বল, তোর আশিক বিআই সাহেব কিছু জানি না। এতই যখন উতলা হয়েছিস তখন জানা, আশিককে জড়িয়ে ধরে জেনে আয় প্রেমের ট্যাক্স কত। রেটটা যখন জানিস তখন ভেঙে দে না কত। যা, তোদের সাথে কথা বলি না। ভাবি সব দিন সব জিন্দাবাদ জিন্দাবাদ। ভাবি সব দিন সব জিন্দাবাদ জিন্দাবাদ। আগে পিছে কেউ নাই, ভাবি সব ছাড়া কেউ নাই। আসসালামু আলাইকুম। আরে নতুন কুটুম,
স্লোগান দিয়ে ঢুকলে কেন? এটা আবার কেমন রীতি? আরে ভাবিজান, এটা হচ্ছে পলিটিক্সের যুগ। আমরা পলিটিক্স মাথায় না না, মিষ্টি মিষ্টি। নবালি, জলদি বাংলো ঘর খুলে বিছানা করে দে। না না ভাবিজান, আপনি এত অস্থির আরে, আসুন রাখো, আসুন রাখো। ভাইজান কোথায়? তোমরা বসো, উনি এক্ষুনি এসে পড়বেন। ছবি কেমন আছে? খুব ভালো আছে। একটা পাশ কাটা। ও হ্যাঁ, নবালি, বিউটিফুল। এই 2 ফর্মেলা কেডাই ঘুমাইবো ভাবি সাহেব? আরে কি এতিমের মতো কথা কইতাছে? দেহাটা কি মুরগির বাচ্চা? আরে বাট্টু, আমরা ঘুমাইতে আসি নাই, আমরা সন্ধান করতে আসিয়াছি। কত নোয়াবলি কেমনে করি তোমার গালাগালি? বিয়ান সাহেবকে তো দেখছি না। আইসেন নাইসেন ভাবি সাহেব। আরে কইতেন ভাবি সাহেব, এই ব্যাপারটা হচ্ছে গিয়া বিয়ান সাহেব কই? প্রিয়া তো কলেজে গেছে। কলেজে গেছে মানে হোস্টেলে চলে গেছে? না না, স্থানীয় কলেজে ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক বাঁচা গেল। ওদিকে আমার ভাবি সারাক্ষণ শুধু প্রিয়া প্রিয়া করে, প্রিয়াকে নিতে পাঠিয়েছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না এবার। ভাইজান, এটা তো ধরেন। ভাবি সাহেব, এই প্রাকৃতিক দুর্যোগ কোন সময় বইলে কই আসে না, আমি তো সাইড আসি। না না, এভাবে তো পাঠানো সম্ভব নয়। ছবি যখন আসবে তখন ওর সাথে প্রিয়া তোমাদের বাড়িতে বেড়াতে যাবে। আচ্ছা, কিন্তু তুমি 2-4 দিনে যেতে পারবে না। বসো, আমি আসছি। ওইদিকে ভাবি পক্ষে, এইদিকেও ভাবি পক্ষে, উপরালাও পক্ষে, বিয়ান সাহেব পক্ষে না এসে কি পারে? তোরা থামবি? এই যে পুট্টি মিয়া, আপনি আমার ছবি তুললেন কেন? আমার নাম পট্টি না, আমার নাম গিট্টু। ছবি তুললাম ভাবি সাহেব দেবো বলে। বিয়া সাহেব, আপনারা কি বাদরামি করার জন্য এসেছেন? বাদ যাবি না তো, আমি তো এসেছি প্রেম করার জন্য। আপনার সাথে প্রেম করতে আমার বই গেছে। হ্যাঁ, কেন? আমি কি আপনার ওই গুন্ডা ডনের চেয়েও খারাপ? ভালো কিছু না, ডন যদি উৎকৃষ্ট গুন্ডা হয় তাহলে আপনি একজন নিকৃষ্ট প্রেমিক। দ্যাটস গুড। তাহলে স্বীকার করছেন আমি একজন প্রেমিক? 100%। তুই বীর পুরুষ, আমার এই বিয়া হিসাবের সাথে প্রেম কর। এই তোর নাম কি? এই নাম কি? তাই তোরা হে, আপনি জানতো? দেখছো নাকি মনে একটা তো খেলতে খেলতে যায়, মাইক যায় না। গিট্টু, বলো আশিক ভাই। পার্সোনালিটি শো করতে হবে, ইয়েস, অভিমান করতে হবে। এই জন্য এই দফা না খেয়ে এই বাড়ি থেকে চলে যেতে। চল। বলো কি, ছবির দেবর হলো অথচ খাওয়া দাওয়া না করে চলে গেল? বলল গ্রাম ঘুরে এসে খাবে। প্রিয়াকে নেওয়ার জন্য ছবি ওদের পাঠিয়েছে। যাকে ছবিকে এবার আনতে যেতে হয়। ভাইয়া, ভাইয়া আপুর জন্য মনটা আমার ছটফট করছে, আমিও তোমার সাথে যাব। না না, এখন তোর যাওয়া চলবে না, সামনে তোর পরীক্ষা আছে। ছবিকে আমি নিয়ে আসি, ফের যখন ও শ্বশুর বাড়িতে যাবে তখন এলে ওর সাথে বেড়াতে যাস। ভাইয়া, আমি আশিককে তাই বলেছি, তুমি কিন্তু 2-1 দিনের মধ্যেই যাবে। হ্যাঁ, তাই যাব। কতদিন বোনটাকে দেখি না। ওয়ালাইকুম আসসালাম। এতদিন কি ভগ্নি কথা মনে পড়ে নাই? এই রাজনীতি করি, বুঝতেই তো পারছেন নানা ভাই, খাবার সময়টুকু পাই না। এই গিট্টু, জি, নতুন বিআই সাহেবরে দোতলায় নিয়ে বসা। জি, আসেন বেশ। আচ্ছা, আসেন প্লিজ। হ্যাঁ, আসেন।
আমি কোন দিকে যাবো মিয়া ভাই? ও দাদা, দেখছো বল দাদার কাণ্ড? ওই তোর চাপাটা বন্ধ করবি? মেহমানলে টিটকারি মারতেছিস কেন? মেহমানের গাল থেকে ফিটকানির গন্ধ খাইতাছে। এই লুঙ্গিটা একটু উপরে তুলি পড়তে পারলি না? খাইছে আমারে, আমার ইজ্জত লয়ে রাগারাগি করতেছে। ওই খচ্চরের ঘরে খচ্চর, উষ্ঠে মেরে তোর চাপাটা ফেলায় দেব। যা ওরে ভিতরে নিয়ে যা। চলেন খচ্চর আলী, চলেন। আমার নাম খচ্চর আলী না, আমার নাম নওয়াব আলী। নওয়াব আলী, সালাম আলাইকুম। চলেন নওয়াব আলী, চলেন। আত্মার সাথে যাদের সুসম্পর্ক হয় তারাই তো আত্মীয়। আসা যাওয়া থাকলে সম্পর্ক গাঢ় হয়। ছবি, কেমন আছো ভাইজান? ভালো। তুই কেমন আছিস রে? তোমাদের দোয়ায় খুব ভালো আছি ভাইজান। প্রিয়া, বৌমা, ওদের যে দেখছি না, নিয়ে আসুনি। এই বাড়ি খালি রেখে আসতে পারলো না। ভাবি, ভাবি, পরে আসবে। ভাবি। আসসালামু আলাইকুম বিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাড়িতে গেলে কিন্তু না খেয়ে চলে এলে কেন? কি, তুই বেড়াতে গিয়েছিলি আর আমি জানলাম না? না মানে মানে বৌমার মন খারাপ দেখে আমি আশিককে খবর নিতে পাঠিয়েছিলাম। এইবার একটা মুরব্বীর মতো কাজ করেছিস। তোর বোন তো আমি একটু আসি বিয়া সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই সাহেব, আমি কিন্তু ছবি আর সুমনকে নিতে এসেছি। নিশ্চয়ই নিয়ে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা তো পুরোপুরি পালন করা হলো না, দু একদিন বেড়াও, তারপর নিয়ে যাবে। না না, আমার হাতে একদম সময় নেই, রাজনীতি করি তো তাই। কিরে, ইশারা করে ডাকলে কেন? এই যে ভাবি, আরে তোমার বোনকে আনতে পারিনি, কিন্তু ছবি নিয়ে এসেছি। আমাকে মানে? ছবি, ছবি। ওহো, তোমার নাম তো আবার ছবি। আই এম সরি। আরে তোমাকে না, তোমার বোনের ছবি নিয়ে এসেছি। এই যে দেখো, দেখো। দেখো। এই কথা? এই বদমাস, তুই আমার বোনটার পিছনে কেন লেগেছিস বলতো? আরে এসব কি ফটো তুলেছিস? লাগছে তো, ছাড়ো না। ভাই আমাকে নির্দেশেছে, তুই থাক তোর এই ফটো নিয়ে। ইম্পসিবল, আমিও যাব তোমার সাথে। কেন, তোর ক্লাস আছে না? আরে রাখো তোমার কলেজ, পরীক্ষা শেষ দিয়েছি বেশ, আমি তোমার বডিগার্ড হয়ে যাব। দেখো ভাবি, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। উফ, নাছোড় বান্দা। ছবি কি বিয়ান সাহেব, আমার সাথে গোলাগুলি করবে না? তুই কেমন আছিস আপু? খুব ভালো আছি। তুই কেমন আছিস রে পাগলি? তোকে ছাড়া আমার একদম ভালো লাগে না। যখন বিয়ে দেব তখন ভালো লাগবে দেখিস। ঠিক বলেছেন ভাবি, স্বামীর ঘরই মেয়েদের সুখের স্বর্গ, তাই না ভাবি? আপু, দুলা ভাইকে না এনে তোর এই বাদর দেবতাকে আঁচলে বেঁধে নিয়ে এলি কেন? আচ্ছা ভাবি, তোমার এই বোনের মুখে এত আগুন কেন? কি, আমি আগুন? ঠিক আছে, আমার এই আগুনে আমি সবাইকে জ্বালাবো। আর কি জ্বালাবে? আমি তো জ্বলে ছাই হয়ে গেছি। এমন ফু দেব উড়ে যাবেন। হ্যাঁ, তাই তোরা থামবে? আর ভেতরে চলো আপু। আমাকে নিয়ে যাবে না?
কোনো ছাড়াছাড়ি নাই। আমার বুকের ভিতর আসেন, আসেন না। আরে আসছেন দিদির ইচ্ছা, আমার ইচ্ছায়। আচ্ছা, তাহলে এই কেস ঠিক আছে। আই রূপবান, আই একেবারে সুযোগ পেলেই ঘুম। আমারটার কি অবস্থা? চোখের পানি তো হারে না, টের তো অহন পাইব। দুই যুবতীর গড়ে দুই জোয়ান। তুই আবার জোয়ান হলি কবে? আর আমি তো এইরকমই চল। একটু সামলানো, আস্তে, চুপ। বিআই সাহেব, হ্যাঁ এত রাতে? আস্তে। মতলবটা কি? হ্যাঁ, চুরি করতে না লুট করতে? না না, চুরি কিংবা লুট ওসব কিছু না, এসেছি প্রেম করতে। কি? বের হন। Say you love me, say you love me. I hate you. একবার বলো, একবার বলো, প্লিজ একবার বলো। Shut up. I hate you. But I love you, I love you. বলো, ব্যথা লাগে না? জাস্ট একবার বলো। বলো কি কয়, বলো, বলো না ভালোবাসি। একবার বলো, একবার বলো, প্লিজ বলো ইউ লাভ মি, প্লিজ। বিয়ের আগে এসব করণ ভালো না। আর কে কইছে? আরে করে যদি মনের মিল থাকে। দাম বুঝেও না। জানবে সব। বলো, বলো না, জাস্ট ওয়ান্স সে ইউ লাভ মি, প্লিজ প্লিজ, জাস্ট ওয়ান্স। থ্যাঙ্কস। গুড গার্ল। I hate you. গুড গার্ল। Oh my God. আপু, তোর এই বাদর দেবরটাকে এ বাড়ি থেকে চলে যেতে বল।
আর চুপ, আস্তে কথা বল, আশিক শুনে রাগ করবে। শুনে ফেলেছে ভাবি, মেহমানকে কেউ এভাবে অপমান করে? কি আমার মেহমান, তার আবার অপমান? প্রিয়া, তোর দেবরকে কিছু বলতে পারিস না? কাল রাতে আমাকে একটু ঘুমাতে দেয়নি। কি বেআই সাহেব, আমার ননদিনীর ঘুম কেন কেড়ে নিয়েছো? কেউ যদি আমার চিন্তায় ঘুম হারাম করে তাহলে আমি কি করব ভাবি? কি? আমি আমি আপনাকে? হ্যাঁ, বলেন 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 না। অসভ্য। হ্যাঁ, আমি অসভ্য? ভাবি, এত অপমানের পর তো আর এখানে থাকা যায় না। যখন চলেই যেতে হবে তখন রূপনগরের পুরনো কীর্তি ঐতিহ্য একটু ঘুরে দেখে গেলে হতো না? আরে ভাইজান, কে যাইবো? আমরা তো ওনকার কিছুই চিনি না। হ্যাঁ, কেন? বিআইন সাহেব আমাদের এসব ঘুরে ঘুরে দেখাবে। আলহামদুলিল্লাহ, সেটা সুবহানাল্লাহ, কি তোর? নাউজুবিল্লাহ, বানর। আস্তাগফিরুল্লাহ, আপা ওদেরকে কিছু বলো। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত চিৎকার করিস না তো প্রিয়া, যা না ওদের সাথে, যা। বিআইন সাহেব জিন্দাবাদ, বিআইন সাহেব জিন্দাবাদ, বিআইন সাহেব জিন্দাবাদ। বিআইন সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। বিআইন সাহেব যেখানে, বিআইন সাহেব, বিআইন সাহেব, বিআইন সাহেব। তুই পাশে দুই কি বললেন? পাহাড় যেন না না আপনাদের পাহাড় দেখা আরে প্রিয়া, পাতা মীরা, আরে কি হয়েছে? আমার দুই বাদর বিয়াই আমার পিছু লেগেছে, চল মজা দেখে। আমার বান্ধবী মীরা। চলে গেছে রে, চলে গেছে মীরা। আর তুই বলিস না, একটা বান্দরের হান্ডি। আরে আপনি কেমন মানুষ? ওরা বিয়াই বেন, ওদের সুযোগ দিন। আপনি তো বোকা কেন? ঠিকই তো, আমি তো বলছেন, ঠিক কইছেন। আসলে আমার বুকে আসেন। ও মীরা, জানিস মীরা, আসলে আমাদের গ্রামটা না খুবই সুন্দর, দেখ। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু আরে আমি কি আপনাকে বলছি নাকি? আমি তো আমার বান্ধবী মীরা। মীরা, আরে মীরা, মীরা গেল কোথায়? মীরা, মীরা। সে তো অনেক আগেই গিট্টুর সাথে চলে গেছে। তাহলে আমিও চলি। আরে আরে, চলি মানে? বললেই হলো। হ্যাঁ, আপনি না আমাকে আপনাদের গ্রাম ঘুরে দেখাবেন? ঠিক আছে, চলেন। কি হলো? আপনি গ্রাম না দেখে আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমি যে গ্রাম দেখতে এসেছি সেই গ্রাম রেখে তো আর অন্য কিছু দেখতে পারি না। মানে এইসব কি বলছেন? আমি ঠিকই বলছি বিয়ান সাহেব, আপনার রূপের কাছে এই গ্রামের সব সৌন্দর্য হার মেনেছে। যে রূপ আমার মনকে পাগল করেছে। কি সব আবল তাবল বলছেন? আবল তাবল নয় বিয়ান সাহেব, এটা আমার মনের কথা। তাছাড়া তাছাড়া আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসতে পারি না। কেন? এই কেনর জবাব আজ আমি আপনাকে দিতে পারবো না। চলে বিয়ান সাহেব, এই বিয়ান সাহেব, দাঁড়ান, যাবেন না, আমার কথা শুনুন। ও ভাবি, ভাবি, ও ভাবি, এত বড় সাহস, আমাকে অপমান করে। ভাবি, আরে ও ভাবি, আরে আসছে তো। এই যে ভাবি। কি আমার বোনের সাথে বেড়ানো হলো? অনেক হয়েছে ভাবি, চলো এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে বাড়ি চলে যাই। এসো, আরে আরে এসো আমার সাথে। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এত অপমান আমি সহ্য করব না। উফ, মাথা গরম করো না। তোমার ভাই আসুক, তারপর আমরা একসাথে যাব। ভাই একা দরকার নেই, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে। বলবি তো কি হয়েছে? কিছুই হয়নি, তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো, তা না হলে আমি কিন্তু একাই চলে যাব। ঠিক আছে, আমি তোমার সাথেই যাব। এখন মাথা ঠান্ডা করো, আমি আসছি। কি রে,
পাগল খেপলো কেন? তোর দেবরকে পাগলা গারোতে ভর্তি করে দে, দেখবি ডাক্তার সব বলে দেবে। বুঝি না বাবা, আমি কিন্তু আজই চলে যাচ্ছি। আজই চলে যাবি কেন? তোর আবার কি হলো? বাঙালি মেয়েদের শ্বশুরবাড়ির সবার মন ঝুঁকিয়ে চলতে হয়। আশিক আমাকে এক্ষুনি নিয়ে যাবে, আমি কি করব? তা তো বুঝলাম বড় ননদিনী, কিন্তু এবার যদি ওকে সাথে নিয়ে না যাস তাহলে আমার কি ছিড়বে? কি রে প্রিয়া, যাবি নাকি আমার সাথে? ইয়ে মানে আপু। না না ঠিক আছে, তোর আপত্তি থাকলে আমি জোর করবো না। না না আমি যাব। যাবি? ইয়েস ইয়েস। রূপা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আসলে মনের সাথে মন না মিশলে কাছে আসা যায় না। আসো আসো। আরে তুমি বাদ দাও। আচ্ছা কি জানি কইলো কুড়ালে আসি। আরে কুড়ালটা কি হইব? আরে আপনারা পারবো। আরে কথাটা কি হলো? সবাই বুঝি কি হয়েছে? ছাগল ভাই তুই আমার ছেড়ে দে, নাইলে হারামের বাচ্চা আমার কোপায় মারবো। আমার মাফ কইরা দে, আমি আর কোনদিন তোর রূপবানের লোকে পিরিত করুম না। আজকে তোর ভাই থামেন থামেন, শোনেন এদিকে আসেন। শোনেন, আমি যে আপনার আত্মীয় এটা তো অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ না ঠিক আছে, বসেন। আওয়াজটা কোন দিক দিয়ে দিলেন? মুখ দিয়া। তাইলে ঠিক আছে। এসো ভাবি। মা মা মাগো। আরে বৌমা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? শোনো বুবুর কথা, বৌমার হাতে সংসারের চাবি তুলে দিয়েছো, ওর কি বাপের বাড়ি থাকা চলে? খালাম্মা ঠিকই বলেছে। দেখলে দেখলে সুমনের মা, একেই বলে লক্ষ্মী বৌমা। মা, ওমা দেখো কাকে নিয়ে এসেছি। এ আবার কাকে নিয়ে এলে বৌমা? আমার ছোট বোন প্রিয়া। আরে আমার ছোট মা, আরে এসো এসো, কাছে এসো, এসো এসো। চলো বৌমা, আমরা ভেতরে যাই। থাক, হয়েছে হয়েছে। এসো। তুমি কেমন আছো মা? ভালো। তোমার ভাবি কেমন আছে? সবাই ভালো আছে। আমার লক্ষ্মী মামনি। আর বান্দরের মতো লাফাইতে হবে না। আমি যখন যা চাই তা পাই। ছোটবেলা থেকে তুই থাম না ভাই। ওই হারাম জাদা, তুই আমার সব কথার মধ্যে আঙুল। বুড়া বয়সে তোমার বিমূর্তি ধরছে। দেখছো দেখছো, গিট্টু আবার আমার কথার মধ্যে গিট্টু লাগা বাড়াইছে। থামো থামো। না না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এদিকে এসো। এসো। শোনো না, আমি কিছু বুঝছো? গভীর ষড়যন্ত্র চলতেছে। কি ব্যাপারে? প্রেম গঠিত ব্যাপারে। তুই পোলা পাইন বুঝবি না, তুই এক কাম কর, ঘুমা, আমি দেখি। ভাইজান, ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার কথাই ভাবছিলাম, শুনলাম তোমার বাবা নাকি এবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছে। গুরুত্বহীন ব্যাপার ভাইজান, লোক দেখানো ব্যাপার। আমার বাবা কাশেম তালুকদার যদি সত্যি সত্যি ভোটে দাঁড়ায়, তাহলে তার এই ছেলে যাবে বিপক্ষে। আর বাপের বিপক্ষে যদি ছেলে যায়, তাহলে ভোটের বাক্স খালি। মানে ভাইজান, প্রিয়াকে দেখছি না যে? প্রিয়া আশিক নগরে আমার তালুই বাড়িতে বেড়াতে গেছে। কি হলো?
ঠিক আছে, তাহলে চলো। চল। আচ্ছা নানা, আরে বিআই সাহেব, আপনি? নানা কোথায় গেল? কি জানি, নানা, আপত্তি না থাকলে আমার সাথে ঘুরে সব দেখতে পারেন। বুঝতেই তো পারছেন, আমার মরহুম দাদা আরমান চৌধুরী আমার নামে আশিকনগরের নামকরণ করেছিলেন। কিছু বললেন? না, আশিকনগরের নামে আপনার নামকরণ করা হয়েছে? জি না, আমার নামে আশিকনগরের নামকরণ করা ও, হয়েছে। আপনার নামে আশিকনগরের নামকরণ হয়েছে? বিআই চলুন, কি দেখাবেন? বিআই, বিআই সাহেব, আপনি তো আমাকে অনেক কিছু দেখালেন, এবার আমি আপনাকে একটা জিনিস দেখাই। অনেক কিছু দেখালাম মানে? না মানে, আমি আপনাদের স্টেট ঘুরে দেখলাম। ও, এবার আমি একটা জিনিস দেখাই। কি জিনিস দেখাবেন? আগে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করবো কেন? আহা, করেন না। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই চোখ বন্ধ করলাম। ওকে, এবার বলুন কি দেখাবেন? সামনে চলুন, আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। চলুন। সরি সরি সরি। বিআই সাহেব। বিআই সাহেব, চোখ খুলবেন না। আর কতক্ষণ? আসুন। চোখ কিন্তু খোলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। আমাকে বাঁচান, বিআই সাহেব, আমাকে বাঁচান। আমি সাঁতার জানি না, প্লিজ বিআই সাহেব, আমাকে বাঁচান। আমাকে বাঁচান, আমাকে বাঁচান বিআই সাহেব, আমি সাঁতার জানি না। এবার পেয়েছি। এই জিনিস দেখালেন, এবার আমি দেখাই। বলুন, বলুন আমাকে ভালোবাসেন, বলুন আই লাভ ইউ, বলুন আমাকে ভালোবাসেন, বলুন আই লাভ ইউ একবার, বলবেন না? দেখাচ্ছি মজা, বলবেন? বলুন আই লাভ ইউ, বলেন। হ্যাঁ, ভালোবাসি। মিনা, তুই যা বলছিস সুস্থ মাথায় বলছিস তো? ও মা, আমি তো অল্পই বললাম, পুরো ঘটনা সচক্ষে দেখলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। কি এমন ঘটনা? বুবু, সত্যি কথা মুখের উপর বলি দেখে স্বামী সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমিও জানি তুমি আমাকে বের করে দেবে। মিনা, তুই আমার বোন হলে সত্যি যা দেখেছিস তাই বল। দেখো বুবু, আগুনকে বারুদের কাছে নিতে নেই, জ্বলে ওঠে। বউ ঘরের লক্ষ্মী, ঘরের ইজ্জত। সুমন দিন রাত অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, এই বউকে সময় দিতে পারে না। পুরো সময়টা এই বউ আশিকের সঙ্গে কাটায়। না, আমাকে ধমকাচ্ছ কেন বাবু? এ তো গেল একদিক, ওদিকে আশিকা প্রিয়ার ঘটনা কতদূর গড়িয়েছে তা তুমি জানো? তার মানে আমি সবাই সূত্র হতে যাচ্ছি কেন? নিজ চোখে দেখে যা বোঝার বুঝে নিও তুমি। মিনা, তুই ছেঁড়া কাপড় পরে আছিস কেন? বউয়ের হাতে সংসারের চাবি, যেদিন একটা ভালো কাপড় বের করে দেবে সেদিনই তো পরবো। বিএন সাহেব, ও বিএন সাহেব,
আরে আমার কথা শোনো। ধরা যাবে না, ধরতে পারবে না। হ্যাঁ, এইবার কি হবে? ছান বলছি। সরি ভাবি, আই এম এক্সট্রিমলি সরি। ব্যথা পেয়েছো ভাবি? না, ব্যথা পাবো কেন? আমার তো শরীর না সিমেন্টে ঢালাই করা পিলার। আরে কি যে বলো ভাবি, তোমার শরীর তো ফুলের পাপড়ির মতো, ফু দিলেই উড়ে যাবে। অসভ্য। মাই ডিয়ার ভাবি। শুধুই মনোমালিন্য মেটানোর জন্য? আমি চাই না আশিক আর প্রিয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই পুরনো ঝগড়া আবার নতুন করে দানা বাঁধুক। মা, ওদের ছেলে মানুষের ঝগড়াকে আপনি অন্য চোখে দেখছেন কেন? ওরা কেউ ছেলে মানুষ নয়, ওদের বয়স হয়েছে। বুবু, বৌমা বোধহয় জানে না আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা চৌধুরী বাড়ির রেওয়াজ নয়। তার মানে? না বুঝবার ভান করো না বৌমা। আমি ভান করছি না মা। দেখো মা, দেবরের সঙ্গে সুসম্পর্ক থাকা ভালো, কিন্তু মাখামাখি ঢলাঢলি ভালো না। খালাম্মা, আশিককে জড়িয়ে আপনি আমাকে এ কথা বলতে পারলেন? তাই তো, আমি তো এবারের কেউ না, আমি বলতে যাই কেন? তাই তো, আমি বলতে যাই কেন? মিনা, আগ বাড়িয়ে তুই এত কথা বলতে গেলি কেন? বুবু, তুমি খারাপ ভাবো আর যাই ভাবো, এখন না বললে তুমি আর কোনো দিনই বলার সুযোগ পাবে না। তাই বলে তুই আশিককে জড়িয়ে বৌমার চরিত্র নিয়ে কথা বলবি? বুবু গো, ধোয়া তুলসী পাতাতেও পচন ধরে, তখন সে পাতা মানুষ পায়ে মারায়, পুজো দেয় না। ভাবি, ভাবি, ছাড়ো আশিক, ছাড়ো। ভাবি। এসব অসভ্যপনা আমার ভালো লাগে না। অসভ্যপনা? আচ্ছা, তোমরা দুটো বোন কোন মেজাজে বলো তো? তুমি আমাকে অসভ্য বলছো, ওদিকে প্রিয়া, আমার প্রিয়া আমাকে। প্রিয়াকে নিয়ে তুমি আর কখনোই বাড়াবাড়ি করবে না আশিক। কেন? আমার প্রিয়াকে নিয়ে আমি বাড়াবাড়ি মাতামাতি যা না, প্রিয়া তোমার প্রিয়া নয়, প্রিয়া আমার বোন। আমি চাই না প্রিয়াকে নিয়ে তুমি অবান্তর কোনো চিন্তা করো। অবান্তর চিন্তা নয় ভাবি, প্রিয়াকে আমি ভালোবাসি, আই লাভ হার। না, অসম্ভব। প্রিয়ার সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না, আর এক পাও তুমি প্রিয়ার দিকে বাড়াবে না, কখনো না, কখনো না। হঠাৎ ভাবির কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার আপু, তোর মন খারাপ কেন? তোর জন্য রূপের আগুন নিয়ে বাড়িতে এসেছিস, এসে আমার সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছিস। কি বললি? আশিকের সাথে তোর এত কিসের মাখামাখি? আশিক তোর খেয়ে? আশিক আমার বোনের দেবর, ব্যাস। তার সাথে আমি মাখামাখি করতে যাই না, বরং তোর বেহাইয়া দেবরটি আমার পেছনে ঘুরঘুর করে। প্রিয়া, এক হাতে তালি বাজে না, তালি না বাজলে চুটকি বাজে। কেউ আপন ইচ্ছায় চুটকি বাজিয়ে বেড়ালে আমি কি করব? কালই তুই বাড়ি চলে যাবি। কি বললি? কি বললি? কাল কেন? আজ, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য কারো সংসারে আগুন লাগুক। প্রিয়া, বেশি বাড়াবাড়ি করিস না, তুই কাল যাবি।
আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। বাধা দিও না আপু, সিন ক্রিয়েট হবে। প্রিয়া, 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 কি হলো? হঠাৎ করে চলে যেত, আর 2-4 দিন বেড়াও। বেড়ানো সব মিটে গেছে নানা ভাই, আমি এখন আসি প্লিজ। আরে আবার শোনো, কার সাথে কি হইলো? নিশ্চয়ই মিনা কোনো কলকাঠি নাড়ছে। মেয়েটা এইভাবে চলে যেতেছে? এই না না, কেন চলে যেতেছি? আরে বিআইন সাহেব যাইতেছে মানে কি চলে গেছে গা? কও কি? আশিক ভাই জানে? কেমনে কই? কেটা জানে আর না জানে? আরে তুমি পাগল হইছো? দুনিয়া না জানো, আশিক ভাই জানতইব। আমি অক্ষণই খবর দিতেছি। আশিক ভাই, আশিক ভাই! প্রিয়া, প্রিয়া আমার কথা শোনো প্লিজ। প্রিয়া, প্রিয়া আমার কথা শোনো। এ পথে শেষ কোথায় প্রিয়া? আমি কি করে বলবো এ পথের শেষ কোথায়? তুমি কেন বুঝেও না বুঝে ভান করছো? তোমার আমার মাঝে যে দীর্ঘ পথের তৈরি হয়েছে তা অতিক্রম করতে হবে। দেখুন, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। পথ ছাড়ুন, আমি একাই বাড়ি যেতে পারবো। আমাকে ভালোবাসার কথা বলে তুমি যেতে পারো না প্রিয়া। কেন আপনি বুঝতে পারছেন না? এ ভালোবাসা হয় না, হতে পারে না। কেন হতে পারে না? কেন? যে বাড়িতে এক বোন বউ হয়ে গেছে, সে বাড়িতে আরেক বোন বউ হয়ে যেতে পারে না। কোথায় আছে এই নিয়ম, এই নিষেধাজ্ঞা? আমি তা জানতে চাই প্রিয়া। দেখুন, আপনি আমার বোনের দেবর, আমি আপনার ভাইয়ের শালী। দোহাই আপনার, এই সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক গড়ার চেষ্টা করবেন না। দিন। প্রিয়া, প্রিয়া, তুমি অমন করে বলো না প্রিয়া। তুমি যে আমার, শুধুই আমার, আমার ভালোবাসার প্রিয়া। এই সম্পর্ক ছাড়া আমি আর কি ভাবতে চাই না। আপনি আমার জীবন নিয়ে খেলা করবেন না। আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কিছুতেই না। তোমার কাছে যদি আমার এই ব্যাকুল হৃদয়ের ভালোবাসার কোনো মূল্য না থাকে, তাহলে এই জীবন রেখে লাভ কি? আমি আত্মহত্যা করবো প্রিয়া, আমি আত্মহত্যা করব। সেটা আপনার ব্যাপার, কারণ আপনার জীবন আপনার কাছে তুচ্ছ, কিন্তু আমার জীবন আমার কাছে অনেক বড়। প্রিয়া, আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব আমি সত্যিই তোমাকে ভালোবাসি বিয়ে হিসাব। আমি তোমাকে ভালোবাসি। I love you, আশিক। I love you, আশিক। I love you। কেন তুমি জীবন দিতে চাও? আশিক, কেন তুমি জীবন দিয়ে আমাকে অপরাধী করতে চাও? কেন? তুমি আমার হৃদয়ের কান্না কেন বোঝো না? আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেছি আশিক। তোমাকে ছাড়া যে আমিও বাঁচবো না। প্রিয়া, আশিক, আমার বিয়ে হিসাব। অসম্ভব। আশিকের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। এক বাড়িতে আমি দু বোনের বিয়ে কিছুতেই দেব না। তাছাড়া
তোমার বিয়ে আমি ঠিক করে রেখেছি কাশেম তালুকদারের ছেলে ডনের সাথে। ভাইজান, আশিকের চিন্তা মাথা থেকে বের করে দাও। ওগো আরেকটিবার ভাবো। না, ভাবনা চিন্তা আমি অনেক আগেই করেছি। ভাইজান, কন্যা স্নেহে আদরে মানুষ করে শেষে একটা গুন্ডার সাথে আমাকে দিয়ে দিতে চাও? ডনের ছেলে মানুষই যদি গুন্ডামি হয়, তাহলে ওই আশিক ডনের চেয়ে বড় গুন্ডা। শাহানা, ওকে বুঝাও দেওয়ান শফিউদ্দিন তার কথা নড়চড় করে না। প্রিয়া, আমি কাঁদে না প্রিয়া, তোর চোখে পানি চেপে সইতে পারি না। কাঁদে না, কাঁদে না। কাঁদছি না তো ভাবি, এ তো আনন্দের অশ্রু। আমাদের দু বোনকে বুকে পেয়ে তুমি নিজে কোনো সন্তানাদি নাওনি। এই সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ রচনা করেছ, তাই সুখের অশ্রুতে চোখ ভিজে আসছে। ডনের সাথে বিয়ে হলে তোর ভাই এবার এমপি হতে পারবে। ভাইয়ের ইচ্ছে পূরণ হোক ভাবি, আমি না হয় আমার ভালোবাসা কোরবানি দেব। হ্যালো, ও প্রিয়া, হ্যাঁ কি এখনই চলে আসবো? ওকে ডার্লিং, আমি এক্ষুনি উড়ে উড়ে চলে আসছি। ওকে বাই। কি হয়েছে প্রিয়া? ওখানে দাঁড়াও আশিক, তোমাকে আমি প্রেম করার জন্য ডাকিনি। যে কারণেই ডাকো ডার্লিং, প্রেমটাই তো আসল। না, পাগলের মতো প্রেম করার পরিণতি বোঝানোর জন্য ডেকেছি। সব প্রেমের পরিণতিই বিয়ে, তোমার আমারও তাই হবে। না, প্রিয়ার বিয়ে হবে আমার সাথে। ডন, চিৎকার করছো কেন? ডন যা বলেছে সব সত্যি, ওর সাথে আমার বিয়ে হচ্ছে। চিৎকার করে কোনো লাভ হবে না। প্রিয়া, অবাক হবার কিছুই নেই বিয়া সাহেব, আপনাকে নিয়ে আমি খেলেছি মাত্র। যা পেয়েছি তা বোনাস, কারণ দুদিন পর ডন আমার স্বামী হচ্ছে। হে কি পাগলামি করছো প্রিয়া? কি হয়েছে তোমার? পাগল হয়েছি, ডন আমাকে পাগল করে দিয়েছে। না প্রিয়া না, কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো প্রিয়া। প্রিয়া, আমার প্রিয়ার গায়ে হাত দিবি না। জবাব পেয়েছিস, কেটে পর, নইলে হেঁটে বাড়ি যেতে পারবি না। টাঙ্গাইতে তুলে পাঠাবো। ওই মার শালাকে। তুমি ডনকে ভালোবাসতে পারো না। প্রিয়া, 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 তুমি ডনকে ভালোবাসতে পারো না। তুমি ভালোবাসো আমাকে। বলো প্রিয়া, বলো বলো প্রিয়া, তুমি চুপ করে থেকো না। শালা, এত মার খেয়েও লজ্জা হয়নি, এখন লজ্জা হবে। আমার জায়গায় হাত দিন। বল, বল আর কখনো। তোকে আজ আমি মেরেই ফেলবো। আশিক, ওকে ছেড়ে দাও। ডন, ডন তুমি চলে যাও। তোকে আমি শিখে নেবো। চলে যাও ডন। হায় হায়, আশিক ভাই, আশিক ভাই, বেন সাহেব, আশিক ভাই কে মারছে? আশিক ভাই, আশিক ভাই, আশিক ভাই, কি হয়েছে কইবা তো? আরে আশিক ভাই, বেন সাহেব তো চলে গেল, কিছুই তো বলো না। আস্তে
আশিক ভাই একটু আরেকটু সহ্য করো। আশিক ভাই, আম্মাজান, আম্মাজান, তাড়াতাড়ি আসেন। আশিক, আশিক, হায় আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে তোর? ফোনটা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করবো কেন? রূপনগরের কাসেম চেয়ারম্যানের পোলা ডনের লগে মারামারি করে এই দশ হয়েছে। ডনের সাথে তোর মারামারি হবে কেন? ডন হারামজাদা প্রিয়াকে বিয়ে করতে চায়। ডন প্রিয়াকে বিয়ে করতে চায়, চাইতেই পারে, কিন্তু তোর সাথে মারামারি হবে কেন? দুলা ভাইয়ের যে কথা, আশিক প্রিয়াকে ভালোবাসে, ডন বিয়ে করতে চাইলে মারামারি তো হবেই। আশিক, খালা ঠিকই বলেছে বাবা, আমি প্রিয়াকে ভালোবাসি। প্রিয়াকে আমার জীবন থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি তার জান কেড়ে নিব। চুপ কর, বেয়াদব কোথাকার। কেন বাবা, ভালোবাসি কি অপরাধ? হ্যাঁ হ্যাঁ, অপরাধ। নিকট আত্মীয়কে হাতের কাছে পেয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়া নিশ্চয়ই অপরাধ, অনৈতিক একটি কাজ। সময় মতো বুবু তো আমার কথা কানেই তুলল না। এখন আর আশিককে বাধা দিয়ে লাভ কি? লাভ লোকসানের প্রশ্ন নয় মিনা, প্রশ্ন আত্মমর্যাদার। কোন মুখ নিয়ে আমি শফি দেওয়ানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, যে বিয়ে সে কিছুতেই দেবে না? এসব পাগলামি চিন্তা মাথা থেকে বের করে দাও আশিক। তোমার বিয়ে প্রিয়ার সাথে কিছুতেই হচ্ছে না। কেন মা, কি দোষ আমার, কি দোষ প্রিয়ার? আত্মীয় বলে কি প্রেম ভালোবাসার অধিকার সব হারিয়ে যায়? এমন অযৌক্তিক কথা তোমরা কি করে বলছো? অযৌক্তিক কথা বাবা বলেননি। বাবা যা বলেছেন ঠিকই বলেছেন। প্রিয়াকে ভালোবাসার অধিকার তোমার নেই, প্রিয়ারও কোনো অধিকার নেই তোমাকে ভালোবাসার। বাহ, চমৎকার বলেছো ভাবি। আমাদের কোনো ভালোবাসার অধিকার নেই, ভালোবাসার অধিকার ছিল শুধু তোমার আর ভাইয়ার। কারণ আমরা তখন আত্মীয় ছিলাম না, ছিলাম একে অপরের দুশ্মন। দুশ্মন হলে যদি ভালোবাসা যায়, তাহলে আমি নতুন করে দুশ্মনের জন্ম দেব। প্রিয়ার জন্য আমি সব পারি। কি কি দুশ্মনের জন্ম দিবি তুই? প্রিয়াকে পাওয়ার জন্য প্রয়োজনে আমি ওই ডনকে খুন করব। ডনকে কেন? প্রিয়াকে পাবার জন্য আমাকে তোর খুন করতে হবে। তবুও তুই মা বাবার মুখে মুখে তর্ক করবি না, কারণ আমি এই আত্মীয়ের প্রথম শিকড়। আমাকে খুন কর, তুই আমাকে খুন কর। ভাইয়া, প্রিয়ার জন্য আমি জান নিতেও পারি, জান দিতেও পারি, জান দিতে পারি। এই জীবনে যদি প্রিয়াকে না পাই, তাহলে আমি আমার মৃত্যু দিয়ে প্রিয়াকে পাবো। আশিক, বড়দের মুখে মুখে কথা। একটি মেয়ের জন্য আমাদের ফ্যামিলির আত্মমর্যাদাকে তুই ধূলিসাৎ করে দিতে চাস? আমি 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 মা, 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 সহ্য করতে পারছি না। কি হচ্ছে তোমার? কথা বললো মা, কথা বললো। কি হলো তোমার? তোর জন্য, শুধু তোর জন্য চৌধুরী বাড়িতে এত বড় সর্বনাশ হয়ে গেল। 100 বার বলবো, আমার বোন বেঁচে থাকলে এই কথাগুলো আজ তাকেই বলতে হতো। এই বউ আশীর্বাদ হয়ে বাড়িতে আসেনি, এসেছে অভিশাপ হয়ে। চুপ করো খালা। ভাবি, ভাবি, নাগবউ, নাগবউ শোনো। মিনা, তুই আজই এ বাড়ি থেকে চলে যাবি। এক ভিখারি আরেক ভিখারিকে বলে সে গায়ে ভিক্ষে পাবি না। মিনা, এই সংসারের সবকিছু হাতের মুঠে না নিয়ে আমি যাব না। প্রিয়া, ছবির ঘর রক্ষার জন্য আশিককে তোর ভুলে যেতে হবে। মনে হয় আশিক আমাকে ভুলে যাবার চেষ্টা করছে। মায়ের মা মারা যাবার পর এতদিন হয়ে গেল, ও তো কোনো ফোন করলো না, একবার এলো না। আশিক আমাকে ভুলে গেছে ভাবি,
আশিক আমাকে ভুলে গেছে ভাবি। ভাইজান, হ্যাঁ এত দেরি করে আইলেন? কেন রে, কি হয়েছে? বাবা কেমন আছে? সকালে যেমন দেখে গেছেন তেমনই আছে। মর বুড়া মর, তুই বললে এই সব সম্পত্তি আমি নেব। হ্যাঁ মর, তাড়াতাড়ি মর। আরে বাড়ি ভরা মানুষ, এত চাকর চাকরানি, কিন্তু দুলাভাইকে দেখার মানুষ নেই। একা একা উঠতে গিয়ে পড়ে গেছে। বাবা? আরে, মুখে তো ভাষাও নেই। কি করে বললে বাবা? কাকে ডাকবে? দেখা পেয়েছো বাবা? সাবধানে বাবা। খালা, বাবা পড়ে গেল কেমন করে? তা তো জানি না বাবা, শব্দ শুনে এসে দেখি এই অবস্থা। ছবি কি করছে? ঘরে আশিকের সাথে কথা বলছি। সুমন, এখন ওখানে যাস নে বাবা, তুই লজ্জা পাবি। খালা, আমাকে ধমকাচ্ছিস কেন? ওরা তো প্রকাশ্যেই ঢলাঢলি করে। শত্রুবাড়ির মেয়ে বউ হয়তো আসেনি, এসেছে চৌধুরী বাড়ি অপবিত্র করতে। এলি হলো, এইভাবে ধরে রাখবো। আশিক, 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 ভাইয়া, অ্যাকচুয়ালি চুপ কর, যা বেরিয়ে যায় এখান থেকে। কি ব্যাপার, তুমি ওকে এভাবে ধমক দিলে কেন? ভাবি, 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 তুমি সারাদিন কিছুই খাওনি। চলো ভাবি, কিছু খাবে? আমার খিদে নেই আশিক। ভাবি, ভাবি, সব দোষ আমার। আমার জন্যই, আমার জন্য আজ ভাইয়া তোমার গায়ে হাত তুলেছে। যদি বুঝেই থাকো তাহলে এত রাতে কেন এসেছো আমার কাছে? চলে যাও, প্লিজ চলে যাও আশিক, প্লিজ। আই এম সরি ভাবি, আই এম সরি। তুমি কিছু না খেলে আমিও খাবো না ভাবি, আমিও খাবো না। আশিক প্লিজ চলে যাও, চলে যাও এখান থেকে। বাবা সুমন, এলি বাবা? আই এম টায়ার্ড খালা, আমার বিশ্রাম দরকার। কিন্তু ওদিকে গেলে তুই দুঃখ পাবি বাবা। কিসের দুঃখ খালা, কিসের দুঃখ? বাই। কি তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, আজ আমি মদ খাচ্ছি, একদিন এই মদ আমাকে খাবে। ওগো এসব তুমি কি বলছো? একটা মিথ্যে সন্দেহকে মাথায় নিয়ে তুমি। এই মিথ্যে নয়, মিথ্যে নয়, সব সত্যি। আমি যা দেখেছি তা কি মিথ্যে? হ্যাঁ। খালা যা বলেছে তা কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে।
খালা কিছু বলে থাকলে সব মিথ্যে বলেছে। জানি না কি উদ্দেশ্য নিয়ে মহিলা। যা, বেরিয়ে যা বাড়ি থেকে। অসম্ভব, কেন যাব আমি এই বাড়ি থেকে? এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ি থেকে যাব না, যাব না, কোনোদিন যাব না। যাবি না? না গেলে তোকে আমি তালাক দেব। যা, বেরিয়ে যা। সুমন, রাত দুপুরে বৌমাকে মারছিস কেন? খালা, ওকে বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে ওকে আমি খবরদার, আর একবার ওই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে আমি আত্মহত্যা করব। শাশুড়িকে তো খেয়েছিস, এখন আত্মহত্যা করে স্বামীকে ফাঁসিতে ঝোলাতে চাস? হ্যাঁ খালাম্মা, আর কি চান আপনি? আর কি চান? ভাই, বউটার উপর অত্যাচার করতেছিস কেন? নানা ভাই, ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে নইলে আমি আত্মহত্যা করবো। না, আমি চলে যাচ্ছি, চলো মা, চলো। মদ খেয়ে আমার মাথা গরম হয়েছে, তুমি আমার ঘরে চলো, ও ঘুমোলে পরে এসো। হ্যাঁ, এসো। এসো। ভাইয়া, ভাইয়া, ভাবির কোনো দোষ নেই ভাইয়া, সব দোষ আমার, সব দোষ আমার ভাইয়া। তুমি ভাবিকে ফেরো ভাইয়া, ভাবিকে ফেরো। তুই যদি ওই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমি তোর স্বামীকে বিষ খাইয়ে মারবো, বিষ খাইয়ে মারবো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যা। ভাইয়া, তুমি খুশি হয়েছো ভাইয়া? তবু তুমি ভাবিকে ফিরাও, আমি হাত জোর করছি ভাইয়া। Get out! All are get out! সবাই চলে যাও। বাবা, বাবা, ভাই আমাকে ভুল বুঝেছে বাবা, ভাবির কোনো দোষ নেই বাবা, ভাবির কোনো দোষ নেই, কোনো দোষ নেই বাবা, ভাবির কোনো দোষ নেই। যাবি না? না গেলে তোকে আমি তালাক দেব, তালাক দেব, তালাক দেব। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমি তোর স্বামীকে বিষ খাইয়ে মারবো, বিষ খাইয়ে মারবো, বিষ খাইয়ে মারবো, বিষ খাইয়ে মারবো। নানা ভাই, ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে নইলে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। ভাবি,
ভাইজান, ভাইজান। আপা, আপা, ভাইজান, ভাবিজান, শিগগিরই আসেন। আপা জানি কেমন করতেছে। ছবি, কিরে বোন, কি হয়েছে তোর? ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ভাইজান। বাড়ির মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এত বড় স্পর্ধা চৌধুরীর কোথায়? আমি ওই বাড়িতে রক্তের বন্যা হয়ে নেব। আমার বন্ধু কোথায়? আমার বন্ধু তোমার থামো, এই সর্বনাশা খেলা তুমি খেলতে আমাকে বাধা দিও না ভাইজান না, তোমার দুটি পায়ে পড়ি। আমার কপাল পড়লেও তুমি ওদের কোনো ক্ষতি করো না। না ছবি না, চৌধুরীদের খানদানি অত্যাচার আমি সহ্য করবো না। আমাকে তুই যেতে দে, বাধা দিস না। ভাইজান, যেতে হলে আমাকে মেরে যাও, আমার লাশের উপর দিয়ে যাও ভাইজান, আমাকে মেরে ফেলো। ওটা আমার স্বামীর ঘর, ওরা অন্যায় করতে পারে, কিন্তু ওদের তুমি কোনো ক্ষতি করো না ভাইজান, ওদের তুমি কোনো ক্ষতি করো না। তোর মতো মেয়ের এমন সর্বনাশ কেন হলো রে ছবি, কেন হলো? কপালে লিখন কেউ খণ্ডাতে পারে না ভাবি, কেউ খণ্ডাতে পারে না। প্রিয়া কোথায়? ওর ঘরে। প্রিয়া, এ তুই কি করলি? কেন তুই আমার কথা না শুনে আশিকের দিকে পা বাড়ালি? তুই যদি ভালোবেসে বিয়ে করতে পারিস, তাহলে তাহলে কেন আমি আশিককে বিয়ে করতে পারবো না? না প্রিয়া না, একই বাড়িতে দুই বোনের বিয়ে হলে কারো আসলে সুখ থাকে না। মানি না তোদের এই সংস্কার, মানি না। আমি যে আশিককে ছাড়া কিছুই বুঝি না, কিচ্ছু না। আরে হতভাগী, তোর জন্য, শুধু তোর জন্য আমার সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। তোর জন্য ওরা আমাকে দুশ্চরিত্রা কলঙ্কিনী অপবাদ দিয়েছে। তোর জন্য ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আশিককে ভালোবেসে আমি তো কোনো পাপ করিনি। হ্যাঁ, পাপই করেছিস। আমার ভালোবাসায় বাধা দেবার অধিকার কারো নেই। কি বললি তুই? তাহলে তুইও জেনে রাখ, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি তোর বোন নই। আপু, খবরদার, তুই আমাকে আপু বলে ডাকবি না। এরপরে যদি তুই আর আশিকের নাম কখনো মুখে আনিস, তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। এদিক ওদিক চোখ রাখিস। তুমি তাড়াতাড়ি যাও, প্রিয়ারে বাঁচাও। প্রিয়াপুর ক্ষতি দিতে পারে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া তুমি বেরিয়ে এসো। প্রিয়া, আমি এসে গেছি। প্রিয়া তুমি বেরিয়ে এসো। প্রিয়া, প্রিয়া তুমি বেরিয়ে এসো। প্রিয়া, ছেড়ে দাও আমাকে। কোথায় যাচ্ছিস? আশিক, দাঁড়াও কে?
খবরদার, প্রিয়া আমার না হলে আর কারো হবে না। আমি প্রিয়াকে খুন করে ফেলবো, কেউ এক পাও এগোবে না। ওরা এসে পড়ছে। এসো প্রিয়া, এসো এসো। আশিক, প্রিয়া, আশিক, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তেও থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়। প্রিয়া, তোমাকে ছাড়া যে আমার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যায়। তোমার এই বুক থেকে ছিনিয়ে নিয়ে ওরা আমাকে গুন্ডা ডনের সাথে বিয়ে দিতে চায়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বিআই সাহেব। অনেক ত্যাগের পর আমি তোমার ভালোবাসা পেয়েছি, আর সে ভালোবাসা শিকড় উপড়ে ফেলে কেউ তোমায় নিতে চাইলে আমার লাশের উপর দিয়ে দিতে হবে না। হ্যাঁ প্রিয়া, সারা তোকে আমি সারা রাত তন্ন তন্ন করে খুঁজেছি। আশিক ভাই, আশিক ভাই, আশিক ভাই, আরে কেউ তোমরা কোথায় আছো? আমার আশিক ভাই মানে হয়েছে, তাড়াতাড়ি আসো। আশিক ভাই, অক্সিজেন মাস্ক কুইক, ব্যান্ডেজ কুইক। আরে তাড়াতাড়ি দেন। ডাক্তার, ডাক্তার, ওর অবস্থা কি? সবই আল্লাহর ইচ্ছা, তবে 24 ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। আশিক, আমার নানা ভাই আশিক মরে গেছে। আরে মরে গেছে আশিক। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আমি দেওয়ান শফি, আমি যা বলি তাই করি। তোর বিয়ে ডনের সাথে হবে, তাই হয়ে নেয়।
দুলা ভাই, সোনা দানা টাকা পয়সা চুরি সব দেখে ফেলেছেন, কিন্তু ধরতে তো পারবেন না, চিৎকার করে কাউকে ডাকতেও পারবেন না, মুখে ভাষা নেই, অবশ্য বাড়িতেও কেউ নেই। সুতরাং আসসালামু আলাইকুম দুলা ভাই। ও মা, আমি কি বোকা গো? দুলা ভাইয়ের মুখে কথা নেই, পায়ে বল নেই, কিন্তু হাতে কলম ধরা শক্তি তো আছে। লিখে আমার সব জারি ফাঁস করে দেবে, সে সুযোগ তো দেয়া যায় না। সম্পদ নিলাম, এবার জানটাও নিয়ে নেব। হারামজাদি, ভিখারির মতো এসে তুই আমার সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস, আমার লক্ষ্মী বৌমাকে কলম কিনে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিস। দুলা ভাই, লোভে পড়ে ভুল করেছি, আমাকে মাফ করে দিন। তোকে মাফ করা যায় না। দুলা ভাই, আমাকে মাফ করে দিন। তোর মতো ডাইনিকে মাফ করা যায় না। দুলা ভাই, আমাকে মাফ করে দিন, আর এমন কাজ করবো না। তোকে পুলিশে দিলে আমার ইজ্জত যাবে, আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আসবো না, আর কোনোদিন আসবো না। ওরে বাপ রে বাপ। বৌমা, জিত্তু, সুমনটা একটা ফোন কর।
প্রিয়া প্রিয়া এই প্রিয়া প্রিয়া কি হয়েছে তোমার? তুমি এভাবে শুয়ে আছো কেন? প্রিয়া প্রিয়া উঠো, ওঠো প্রিয়া। এই দেখো প্রিয়া, তোমার আশিক এসেছে। ভাবি ভাবি প্রিয়া কথা বলছে না কেন? হ্যাঁ প্রিয়া প্রিয়া কি ব্যাপার? তোমরা সবাই এমন ভাব করছো যে প্রিয়া মারা গেছে। আরে প্রিয়া মরবে কেমন করে? প্রিয়া তো আমার মাঝে বেঁচে আছে। এই যে আমার বুকের মাঝে প্রিয়া নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। প্রিয়া বেঁচে আছে। রোমা, বাবা প্রিয়া মরতে পারে না। বাবা, তুমি? হ্যাঁ, কিন্তু প্রিয়া 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 কথা বলো প্রিয়া। মারে, এমন অভিমান নিয়ে তুই কেন চলে গেলি রে মা? একবার ক্ষমা চাওয়ার সুযোগও দিলি না। চোখের সামনে কেমন করে সব তছনছ হয়ে গেল। কেন চলে গেলি রে মা, কেন? বিআই সাহেব, হ্যাঁ বিআই সাহেব, আমি জানি তুমি মরতে পারো না, তোমাকে পাওয়ার জন্য আমি মিথ্যে অভিনয় করেছি। এত বড় শাস্তি তুই আমাদের সবাইকে দিলি প্রিয়া। এছাড়া আমার কোনো উপায় ছিল না আপু। আমাদের ভুলের জন্য এমনটি হয়েছে। ভাইজান ঠিকই বলেছেন। বেআইনি মিল হয়ে গেছে। আপনার এখন যান।